কেউ ধরা বাইরে না, ধরা হচ্ছে না শেখ শাহজাহানকে, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে ধরা হচ্ছে না। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, তো নরেন্দ্র মোদী কি করছে? সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত করে সেই ভোট একদিকে বিজেপি একদিকে তৃণমূল নিজেদের মধ্যে ভাগ করার চেষ্টা করবে। এক সপ্তাহ কেটে গেল, সন্দেশখালী কাণ্ডে এখনো গ্রেপ্তার শূন্য, ধরা ছোঁয়ার বাইরে শেখ শাহজাহান। কেউ ধরা বাইরে না, ধরা হচ্ছে না শেখ শাহজাহানকে, কারণ সে তৃণমূলের নেতা, তাই তাকে ধরা হচ্ছে না, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে ধরা হচ্ছে না। বাংলার মুখ্যমন্ত্রী একজন অপরাধীকে বাঁচাতে তৎপর, তাই শাহজাহান ধরা পড়ছে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে এই কথা। বাংলা মুখ্যমন্ত্রী এভাবেই বাংলার অপরাধীদের আশ্রয়দাত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। মিসাইল ওদের, সামরিক বাহিনী ওদের, সবাই নরেন্দ্র মোদী আছে। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, তো নরেন্দ্র মোদী কি করছে? সমস্ত কিছু জেনে রাখবেন, যা হচ্ছে আজকে বাংলায়, বিজেপি বেশি দূর কিছু করবে না। এই জন্য করবে না, বাংলার ভোট সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত করে সেই ভোট একদিকে বিজেপি একদিকে তৃণমূল নিজেদের মধ্যে ভাগ করার চেষ্টা করবে। সাম্প্রদায়িক বিভাজন হবে, নেপই মারে দই, ভাগ নেবে বিজেপি, ভাগ নেবে তৃণমূল। এই ধান্দায় আছে বিজেপি এবং তৃণমূল। তাই লক্ষ্য করে দেখবেন, একটা চিঠি আসতে হোম মিনিস্ট্রি থেকে 4 দিন পার হয়ে যাচ্ছে। তার মানেটা কি? মমতাকে বেশি ডিস্টার্ব করা চলবে না। গঠবন্ধন যেটা হচ্ছে বিরোধী জোট, সে বিরোধী জোটকে ভাঙাতে হবে। মমতা আমাদের কাজে লাগবে। আগামী দিনে সিএ নিয়ে মোদী আসবে, অমিত শাহ আসবে, এনআরসি নিয়ে তারা দিল্লি থেকে আসবে, দিদিও নেমে যাবে বোরকা পরে। তবে না জমবে বাংলার ভোট। না দিদির না মোদীর মানুষকে দেওয়ার কিছু নেই। শুধু এখন কি হবে? ধর্মীয় উন্মাদনার ভাগ বসাবে দিদি আর মোদী। তাই কিচ্ছু করবে না দিদির বিরুদ্ধে মোদীর সরকার, কিচ্ছু করবে না। শেখ শাহজাহান যে তিনি ওখানকার তৃণমূলের মহাপুরুষ, তাকে বাঁচাতে কোনো চেষ্টা তো ত্রুটি করবে না পুলিশ। তাকে রক্ষা করতে, তার বিরুদ্ধে যারা কোনো অভিযোগ না জানানো পারে তার জন্য চেষ্টা তো ত্রুটি করবে না। এখন বিজেপি তার নিজের পার্টি, সে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। বিজেপি তো সবসময় কোর্টে যায়, তো কোর্টের পারমিশনই যাচ্ছে না কেন এখানটায়? মাটির খবর তো আইনাই জানে না, বিএসএফ, সিইডি, তারা তার গ্রামের খবর জানে না, তারা তার বুথের খবর জানে না, তারা তো সুন্দরবনের বিস্তীর্ণ বিচ্ছিন্ন এলাকার আতিপাতি জানে না। তদন্ত করছে, কিন্তু স্থানীয় পুলিশ যদি সহযোগিতা না করে তাদের তদন্ত সফল হওয়া সম্ভব নয় বলে আমার আশঙ্কা। এক সপ্তাহ কেটে গেল, সন্দেশখালী কাণ্ডে এখনো গ্রেপ্তার শূন্য, ধরা ছোঁয়ার বাইরে শেখ শাহজাহান। কেউ ধরা বাইরে না, ধরা হচ্ছে না শেখ শাহজাহানকে, কারণ সে তৃণমূলের নেতা, তাই তাকে ধরা হচ্ছে না, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে ধরা হচ্ছে না। বাংলার মুখ্যমন্ত্রী একজন অপরাধীকে বাঁচাতে তৎপর, তাই শাহজাহান ধরা পড়ছে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে এই কথা। বাংলা মুখ্যমন্ত্রী এভাবেই বাংলার অপরাধীদের আশ্রয়দাত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। মিসাইল ওদের, সামরিক বাহিনী ওদের, সবাই নরেন্দ্র মোদী আছে। মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, তো নরেন্দ্র মোদী কি করছে? সমস্ত কিছু জেনে রাখবেন, যা হচ্ছে আজকে বাংলায়, বিজেপি বেশি দূর কিছু করবে না। এই জন্য করবে না, বাংলার ভোট সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত করে সেই ভোট একদিকে বিজেপি একদিকে তৃণমূল নিজেদের মধ্যে ভাগ করার চেষ্টা করবে। সাম্প্রদায়িক বিভাজন হবে, নেপই মারে দই, ভাগ নেবে বিজেপি, ভাগ নেবে তৃণমূল। এই ধান্দায় আছে বিজেপি এবং তৃণমূল। তাই লক্ষ্য করে দেখবেন, একটা চিঠি আসতে হোম মিনিস্ট্রি থেকে 4 দিন পার হয়ে যাচ্ছে। তার মানেটা কি? মমতাকে বেশি ডিস্টার্ব করা চলবে না। গঠবন্ধন যেটা হচ্ছে বিরোধী জোট, সে বিরোধী জোটকে ভাঙাতে হবে। মমতা আমাদের কাজে লাগবে। আগামী দিনে সিএ নিয়ে মোদী আসবে, অমিত শাহ আসবে, এনআরসি নিয়ে তারা দিল্লি থেকে আসবে, দিদিও নেমে যাবে বোরকা পরে। তবে না জমবে বাংলার ভোট। না দিদির না মোদীর মানুষকে দেওয়ার কিছু নেই। শুধু এখন কি হবে? ধর্মীয় উন্মাদনার ভাগ বসাবে দিদি আর মোদী। তাই কিচ্ছু করবে না দিদির বিরুদ্ধে মোদীর সরকার, কিচ্ছু করবে না। শেখ শাহজাহান যে তিনি ওখানকার তৃণমূলের মহাপুরুষ, তাকে বাঁচাতে কোনো চেষ্টা তো ত্রুটি করবে না পুলিশ। তাকে রক্ষা করতে, তার বিরুদ্ধে যারা কোনো অভিযোগ
না জানার ব্যাপার, তার জন্য চেষ্টা তৈরি করবে না। এখন বিজেপি তার নিজের পার্টি, সে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। বিজেপি তো সবসময় কোর্টে যায়, তো কোর্টের পারমিশনই যাচ্ছে না কেন এখানটায়? মাটির খবর তো আইনাই জানে না, বিএসএফ সিইডি তারা তার গ্রামের খবর জানে না, তারা তার বুথের খবর জানে না, তারা তো সুন্দরবনের বিস্তীর্ণ বিচ্ছিন্ন এলাকার আতিপাতি জানে না। তদন্ত করছে, কিন্তু স্থানীয় পুলিশ যদি সহযোগিতা না করে তাদের এই তদন্ত সফল হওয়া সম্ভব নয় বলে আমার আশঙ্কা।